This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আরো একটা বড় খবরে নজর রাখতে হবে, যা দিনের সবথেকে বড় খবর। গুরুতর অপরাধ মামলায় গ্রেপ্তার হলে বা আটক হওয়া জনপ্রতিনিধিদের সরাতে নয়া বিল আনছে কেন্দ্রীয় সরকার। আজ 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ। নয়া বিলে কি রয়েছে, কি প্রস্তাব জানবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, ইতিমধ্যেই এই নয়া বিল নিয়ে, যে বিল কেন্দ্রীয় সরকার আনতে চলেছে, যে বিলে গুরুতর অপরাধ মামলায় গ্রেপ্তার বা আটক হওয়া জনপ্রতিনিধিদের সরানো যাবে, ইতিমধ্যেই সেই বিল বিরোধীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা তীব্র বিরোধিতা করছেন। দেখো, যে খবর আমরা পাচ্ছি, এই বিলের মাধ্যমে বলা হচ্ছে যে যদি কোনো মন্ত্রী তার রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী হতে পারেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী হতে পারেন, মুখ্যমন্ত্রী হতে পারেন, বা প্রধানমন্ত্রী হতে পারেন, বা কেন্দ্রশাসিত অঞ্চলের কোনো মন্ত্রী হতে পারেন, তার বিরুদ্ধে যে অভিযোগ থাকবে সেই অভিযোগ যদি গুরুতর অভিযোগ হয় এবং যার জন্য 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সেক্ষেত্রে তিনি গ্রেপ্তার হলে এবং 30 দিন যদি তিনি হেফাজতে থাকেন, তাহলে তাকে তার পদ থেকে অপসারণ করানোর আইনি সংস্থান এই বিলের মাধ্যমে আনা হচ্ছে। যে জনপ্রতিনিধিত্ব আইন রয়েছে সেই আইনের সমান্তরালে এই নতুন বিল আনা হচ্ছে। অর্থাৎ এই জনপ্রতিনিধিত্ব আইনে কোনো পরিবর্তন করা হচ্ছে না, নতুন করে এই আইন করা হচ্ছে। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বিরোধীদের অভিযোগ যে এর আগে হেমন্ত সোরেন, কেজরিওয়ালের মতো একাধিক মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিলের মাধ্যমে আদতে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ারই চক্রান্ত করা হচ্ছে। কারণ তাদের অভিযোগ যে যখন কোনো ব্যক্তির কনভিকশন না হচ্ছে, তার বিরুদ্ধে চার্জশিট পেশ করা না হচ্ছে, তখন কাউকে কোনো অভিযোগে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া কখনোই আইনসঙ্গত নয়। যে খবর আমরা পাচ্ছি, দুপুর 2টোর সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি লোকসভায় এই বিল পেশ করতে পারেন এবং এই বিল পেশের তীব্র বিরোধিতা করবেন বিরোধীরা। কারণ বিরোধীদের সঙ্গে কোনো আলাপ আলোচনা ছাড়া, কোনো আগাম ইঙ্গিত ছাড়া হঠাৎ করে এই বিল আনা হচ্ছে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে বিরোধীদের দাবি। স্বাভাবিকভাবেই চূড়ান্ত হট্টগোল যে লোকসভায় হতে চলেছে তা বলার অপেক্ষা। একেবারে জ্যোতির্ময়, ধন্যবাদ। গ্রেপ্তার হলে জনপ্রতিনিধিদের অপসারণে নয়া বিল নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স মাধ্যমে যে পোস্ট করেছেন সেটা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। গ্রেপ্তার হলে জনপ্রতিনিধিদের অপসারণ করা যাবে, এই সংক্রান্ত নয়া বিল আনছে কেন্দ্র। সেই বিল নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডিকে ব্যবহার করে বিরোধী নেতাদের নিশানার চেষ্টা করা হচ্ছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। রাজ্যের সরকার ফেলে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে, বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রীদের নিশানা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 2 দিন আগে কলকাতা আদালতই তার ইলেকশন পিটিশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষ ডেডলাইন দিয়েছে। তাই চুরির ভোটে জিতে এসে সাংসদ হয়ে তার মুখে দেশের পররাষ্ট্র নীতি নিয়ে কিছু বলা বা অভ্যন্তরীণ নীতি নিয়ে কিছু বলা সাজে না। কাশ্মীর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, এ নিয়ে ভারতবর্ষে ভাবার জন্য অনেক জাতীয় নেতা আছে। তিনি বরং এ রাজ্যের যে ছোট ছোট কাশ্মীরগুলো রয়েছে, কালিয়াচক, ক্যানিং, সন্দেশখালী, এই ছোট ছোট কাশ্মীরগুলোকে উনি শান্ত করুন। নয়া এই বিলের বিরুদ্ধে কি বলছে বিরোধী শিবির, শোনাবো আপনাদের। It is a completely draconian thing. It goes against everything, and to couch it as a measure which is being taken anti-corruption is just to pull a veil across the eyes of the people, because what it basically allows a government to do is to put you don't even have to be convicted. Tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief minister. It's there plain for everybody to see. So I think that it's absolutely wrong. It's anti our constitution. It's against our constitution. It's undemocratic, and it's very unfortunate. This is only a diversionary tactics. This is a draconian law. This is not going to pass. This parliament is not going to pass this bill at all. They want to divert the attention of this entire electoral frauds and this yatra, Bihar yatra, Rahul ji's yatra. Their minimum purpose is only that. Basically, you have to understand, this actually is they are trying to constitutionalize the vendetta politics. ফ্যাসিবাদের সমস্ত পদধ্বনি,
সমস্ত রণধ্বনি, গত শতাব্দীর 30-এর দশকের সমস্ত রণধ্বনি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে দেখা যাচ্ছে। যেমনভাবে হিটলার গত শতাব্দীতে জার্মানিতেই এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলেন, ওরা সেই একই এক্সপেরিমেন্ট করতে চাইছে। এই সুপার ইমার্জেন্সি ভারতবর্ষের পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রকে গিলে খেয়ে নেবে। ঐক্যবদ্ধ প্রতিবাদ একমাত্র রাস্তা। মমতা ব্যানার্জি আজকে 8 কোটি মানুষ 9 কোটি মানুষ ভোট দিয়ে তাকে জিতিয়েছে। তিনি তাদের কথায় আজকে মুখ্যমন্ত্রী হয়েছে। কালকে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের ইডি, নিজের সিবিআই তাদেরকে দিয়ে যে কোনো ভুয়ো ফলস কেসে তারা অ্যারেস্ট করতে পারে, আর 30 দিনের মধ্যে সেই স্টেট গভর্নমেন্ট, সেই মুখ্যমন্ত্রী, সেই মিনিস্টারকে স্যাক করতে পারে। তার মানে কি, আপনি ফেডারেল স্ট্রাকচার বাইপাস করছেন, আপনি যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে আপনি পুরোভাবে এড়িয়ে যাচ্ছেন। সেকেন্ড কি, আপনি জুডিশিয়ারি, এটা দেশের জুডিশিয়ারি, আপনি আইনি বিচার ব্যবস্থাকে এড়িয়ে যাচ্ছেন। এইটা শুধু অপোজিশন বিরোধী পক্ষেরও নয়, এটা উইদিন দ্য বিজেপি তাদের যেটা অ্যালাইজ আছে তাদের মধ্যেও যদি কেউ অমিত শাহ নরেন্দ্র মোদীর কথা না শোনে তাহলে ঘচাংফু গলা কেটে হবে। বিরোধীরা কি বলছে, কি প্রতিক্রিয়া তাদের শোনালাম আপনাদের। এবার শোনাবো শাসক দলের প্রতিক্রিয়া। রাজনৈতিক জীবন যেরকম অস্বচ্ছ হয়ে গেছে, তাতে স্বচ্ছতা আনার প্রশ্নে একেবারে সঠিক একটা বিল আনা হচ্ছে। এই বিলের যে প্রভিশন সম্পূর্ণ সঠিক এবং এটা আনাই উচিত। এবং এতে যারা ভয় পাচ্ছে তাদের নিশ্চয়ই অনেক লোক আছেন তাদের মধ্যে যারা 30 দিনের বেশি জেলে থাকবে, সেই জন্য ভয় পাচ্ছে। বাদল অধিবেশনের শেষ পর্বে সংবিধান সংশোধনী বিল কেন্দ্রের তুমুল হট্টগোলের সংসদে বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তারি ছক। এই অভিযোগে ওয়েলে নেমে বিক্ষোভ দেখানো হয়। এসআইআর বাঙালি ইস্যুতেও স্লোগান, মুলতবি দুই কক্ষই। माननीय मंत्री जी, अध्यक्ष जी,